থেকে সরাসরি হুঁশিয়ারি, আমরা প্রস্তুত। ইসরায়েল বলছে এবার আঘাত হবে আরো বড়, আরো ভয়ঙ্কর। আর আমেরিকা পাঠাচ্ছে যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান। আর একের পর এক কড়া বার্তা। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু উত্তেজনা নয়, বারুদের গন্ধ। একটি ভুল সিদ্ধান্ত, একটি ইসরায়েল আর মুহূর্তে আবারও জ্বলে উঠতে পারে পুরো বিশ্ব। ইরান, ইসরায়েল, আমেরিকা, এই তিন শক্তির সংঘর্ষ কি তৃতীয় বিশ্বযুদ্ধের দরজা খুলে দিবে? আজকের এই ভিডিওটিতে আমরা জানবো আসলে কতটা কাছে এসে গেছে সেই ভয়ঙ্কর যুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ। বিশ্বজুড়ে এখন একটাই প্রশ্ন, ইরান, ইসরায়েল আর আমেরিকার মধ্যে কি আবারও পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হতে যাচ্ছে? তেহরানের ক্ষমতার কেন্দ্র থেকে সাম্প্রতিক বার্তা ছিল অত্যন্ত কঠোর। ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ প্রকাশ্যে বলেছেন দেশ এখন যুদ্ধ অবস্থায়। তিনি স্পষ্ট করে জানিয়েছেন ইরান যুদ্ধ শুরু করবে না, কিন্তু যদি আঘাত আসে তাহলে তার জবাব হবে আরো ভয়ঙ্কর এবং পূর্ণ শক্তিতে। একটি বক্তব্য শুধু রাজনৈতিক বার্তা নয়, এটি ছিল এক ধরনের সামরিক সতর্ক বার্তা, বিশেষ করে আমেরিকা ও ইসরায়েলের উদ্দেশ্যে। এর পিছনে রয়েছে দীর্ঘদিনের উত্তেজনা। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের উদ্বেগ নতুন কিছু নয়। ইসরায়েল বহু বছর ধরে দাবি করে আসছে তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে। যদিও ইরান বারবার বলছে তাদের কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক বিদ্যুৎ উৎপাদনের জন্য, কিন্তু বিশ্বাসের সংকট এত গভীর যে প্রতিটি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র যেন যুদ্ধের নতুন কাউন্টডাউন শুরু করে দেয়। গত বছর এবং চলতি সময়ের একাধিক হামলার পরিস্থিতিকে আরো জটিল করেছে। ইসরায়েলের ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। নাতানজ, ফুরদ, ইস্পাহান, এই নামগুলো এখন শুধু শহরের নাম নয়, সম্ভাব্য বৈশ্বিক সংঘর্ষের কেন্দ্রবিন্দু। রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন গোয়েন্দা মূল্যায়ন অনুযায়ী হামলার পরও ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি থামেনি, বরং তাদের সক্ষমতা এখনো বড় হুমকি হিসেবে রয়ে গেছে। ইসরায়েলের অবস্থান আরো কঠোর। তেল আবিব মনে করে ইরানকে সময় দিলেই সেটাই ভবিষ্যতে তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাই তারা প্রি অ্যাটেম্প স্ট্রাইক অর্থাৎ আগাম আঘাত নীতিতে বিশ্বাসী। তাদের বক্তব্য পরিষ্কার, শত্রু শক্তিশালী হওয়ার আগেই তাকে থামাতে হবে। আর এখানেই যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক দিক, যখন দুই পক্ষই মনে করেন আক্রমণে আত্মরক্ষার একমাত্র পথ। আমেরিকার ভূমিকায় পুরো সংকটকে সবচেয়ে ভয়ঙ্কর করে তুলেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে আলোচনার কথা বলছেন, অন্যদিকে বিশাল নৌবহর, যুদ্ধ জাহাজ এবং সামরিক শক্তির মধ্যপ্রাচ্যের দিকে পাঠানো হচ্ছে। রিপোর্টে বলা হয়েছে আমেরিকার আর্মাডা বা বিশাল সামরিক বহর পারস্য উপসাগরের দিকে অগ্রসর হওয়ার পর তেহরানের সতর্কতা চরমে পৌঁছায়। ইরান এটাকে শুধু চাপ নয়, সরাসরি যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে। স্টেট অফ হরমুজ বিশ্ব জ্বালানি সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথগুলোর একটি, এখন এই সংঘাতের কেন্দ্র রয়েছে। যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে এই জলপথ বন্ধ হয়ে যেতে পারে, তার মানে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো পৃথিবীতে তেলের দাম আকাশ ছোঁয়া হবে, অর্থনীতি কেঁপে উঠবে, বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়বে। ট্রাম্প নিজেও অন্যান্য দেশকে এই রুট নিরাপদ রাখতে সহযোগিতা আহ্বান জানিয়েছেন। ইরানও জানে সরাসরি যুদ্ধ শুধু সামরিক নয়, অর্থনৈতিক টিকে থাকার প্রশ্ন। নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ অসন্তোষ, অর্থনৈতিক চাপ সব মিলিয়ে তেহরান আগে থেকে চাপে আছে। কিন্তু এই চাপই কখনো কখনো রাষ্ট্রকে আরো আক্রমণাত্মক করে তোলে, কারণ ক্ষমতার কেন্দ্র তখন মনে করে পিছু হটার মানে পতন। বিশ্লেষকরা বলছেন বর্তমান পরিস্থিতি 1988 সালের পর ইরানের সবচেয়ে বড় সামরিক হুমকি। এমনকি অনেকেই বলছেন এটি শুধু ইরান বনাম ইসরায়েল নয়, এটি এক বৃহৎ আঞ্চলিক যুদ্ধের সূচনা হতে পারে, যেখানে লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন এবং কি উপসাগরীয় রাষ্ট্রগুলো জড়িয়ে যেতে পারে। একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল ক্ষেপণাস্ত্র, একটি ভুল বোতাম আর পুরো অঞ্চল জ্বলে উঠতে পারে। তেহরান থেকে আরেকটি বার্তা এসেছে, আমরা যুদ্ধ চাই না, কিন্তু যুদ্ধ এলে শেষটা শত্রুরা ঠিক করবে না,
এই বাক্যের ভিতরে লুকিয়ে আছে ইরানের কৌশল। তারা দেখতে চায় তারা দুর্বল নয়, ভীত নয়, বরং দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত। তাদের ইসরায়েল, ড্রোন, আঞ্চলিক মিত্র গোষ্ঠী সবাই এক বড় প্রতিরোধ কাঠামোর অংশ। অন্যদিকে ইসরায়েল বহু ফ্রন্টের যুদ্ধের জন্য নিজেদের প্রস্তুত বলছে। গাজা, লেবানন, সিরিয়া এর সঙ্গে যদি পূর্ণ মাত্রায় ইরান ফ্রন্ট খুলে যায়, তাহলে সেটি হবে বহু দশকের সবচেয়ে বড় মধ্যপ্রাচ্য যুদ্ধ, এবং তখন আমেরিকার সরাসরি অংশগ্রহণ প্রায় অনিবার্য হয়ে উঠবে। কূটনীতিক দরজায় এখনো পুরোপুরি বন্ধ হয়নি। কিছু দেশ, বিশেষ করে তুরস্ক, ওমান এবং ইউরোপীয় শক্তিগুলো চাইছে আলোচনার মাধ্যমে সমাধান। কিন্তু বাস্তবতা হলো, যখন যুদ্ধ বিমান আকাশে উঠে যায়, তখন কূটনীতির ভাষা খুব দ্রুত দুর্বল হয়ে পড়ে। বিশ্ব আজ অপেক্ষা করছে পরবর্তী 24 ঘন্টা, 48 ঘন্টা, হয়তো এক সপ্তাহ। এই সময়টা ঠিক করে দিতে পারে আগামী কয়েক বছরের ভূ রাজনীতি। তেহরান বলছে তারা প্রস্তুত, তেল আবিব বলছে তারা থামবে না, ওয়াশিংটন দ্বিধার মাঝেও আগাচ্ছে, আর সাধারণ মানুষ তারা শুধু প্রার্থনা করছে যেন আরেকটি আগুনে পুরো পৃথিবী না জ্বলে ওঠে। কারণ ইতিহাস আমাদের শিখিয়েছে, মধ্যপ্রাচ্যে যখন যুদ্ধ শুরু হয়, তার ধোঁয়া শুধু মরুভূমিতেই থামে না, তা পৌঁছে যায় বিশ্বের প্রতিটি রাজধানীতে। আর আজ সেই ধোঁয়ার গন্ধ আবারও বাতাসে ভাসছে। যুদ্ধ কি সত্যি আবার আসছে? উত্তর হয়তো খুব কাছেই। এমন বিশ্লেষণ ধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।